নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও না ভীষণ ভালো আছি। প্রায় 3 দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করিনি, তবে এরপর থেকে কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটা একদম বিকেল থেকে শুরু করছি। দুপুরে ভাত ঘুম দিয়ে তারপরে কিন্তু উঠে পড়েছিলাম। আর আজকে আপনাদের সাথে এই যে দুদিনের ভিডিও একসাথে শেয়ার করব, মানে আজকে আর কালকে মিলে দুদিনেরই ভিডিও শেয়ার করব। এদিকে কিন্তু ঘুম থেকে উঠেই একটু চা বসিয়ে দেব, আর তার সাথে সাথে এই যে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম, আর এই যে তেল রাখার কন্টেনারটাকেও ধুয়ে রেখেছিলাম। এটা কিন্তু একবারে তুলে রাখবো, মানে আর বার করব না। মানে ওই তেল রাখার কন্টেনারে আর কিন্তু তেল কিছুই ভালো। এদিকে বিকেলবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু একটু চা বসিয়ে দিলাম, আর তার সাথে সাথে কিন্তু ব্রেডটা একটু টোস্ট বানিয়ে নিচ্ছি। কোনো রকমের ঘি বা বাটার ছাড়াই কিন্তু টোস্ট বানাচ্ছি, আর তার সাথে সাথে কিন্তু দুধ চা। তো চলুন চাটা বানিয়ে বিকেলবেলায় একটু চা খেয়ে নিই। আর ওদিকে কিন্তু চাটা খাওয়া দাওয়া হয়ে গেল, আর শ্রেয়ানের বাবাও কিন্তু খেয়ে দিয়ে একটু অফিসের কাজে বেরিয়ে গেল। আর এদিকে আমি একদম তোড়জোড়ভাবে লেগে পড়েছি সমস্ত ঘরের জিনিসপত্র সব কিছু গোছানোর জন্য। একদিকে অনেকটা পরিমাণে চাটা খেয়ে গুছিয়ে নিয়েছি, আরও কিন্তু অনেক কিছুই বাকি রয়েছে গোছানোর জন্য। এই যে মোটামুটি টুকটাক করে প্রায় এখন কিন্তু রাত্রি 10টা মতো বাজতে চললো, আর এখন কিন্তু সবটা অনেকটা গুছিয়ে রেখে দিলাম। কারণ এই ছোট্ট সংসারটাতে আমরা হয়তো আর 2-3 দিন মতোই থাকবো, তারপরেই কিন্তু বাড়ি যাওয়ার পালা। সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, আর আজকে কিন্তু আবারও সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করে দিয়েছি। একদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু সকাল সকাল ফ্রিজ থেকে চিকেনটাকেও বার করে রেখেছি। আর জানেন তো, ফ্রিজটাকে না অনেক ভোরবেলাতে বন্ধ করে রেখেছি, কারণ আজকেই না বাকি যত সমস্ত জিনিস আমি প্যাক করে রেখেছিলাম সেগুলো সব ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাবো। আর তার সাথে সাথে আজকে আমার শ্বশুরমশাই আর যে ড্রাইভার কাকু একটু গাড়ি চালাতে সাহায্য করবে, তারা দুজনেই কিন্তু একসাথে আসবে। তো সেই জন্য কিন্তু একদিকে খাবার দাবার বানানোর তোড়জোড়, আবার একদিকে কিন্তু প্যাকিংয়েরও অনেক তোড়জোড়। আর হাতে গোনা হয়তো মাত্র 2 থেকে 3 দিনই বাকি রয়েছে, সেই জন্য কিন্তু আপনাদের সাথে মোটামুটি প্রায় 3 দিন হয়ে গেল কোনো রকমের কিছু শেয়ার করতে পারিনি। কারণ এই যে জিনিসপত্র প্যাকিং করা, তারপরে কিন্তু আবার ট্রান্সপোর্ট করা, এইরকম একটা ব্যাপার রয়েছে। আবার ওদিকে কিন্তু শ্বশুরমশাই আর ওই যে ড্রাইভার যিনি গাড়িটাকে চালিয়ে নিয়ে যাবেন, ওনাও আসবে, তো সেই কারণে কিন্তু একটু ব্যস্ত। সেই জন্য কিন্তু প্রায় অনেক দিনই লেট হয়ে গেল আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে। এদিকে একটু সকালবেলায় চা বানিয়ে খেয়ে নিলাম, আর তার সাথে সাথে কিন্তু এই যে মোটামুটি ওই যে 12টা নাগাদ বাজে, আর তখনই কিন্তু শ্রেয়ানের বাবা বলল যে এই যে প্যাকিং করার আর ওই যে ট্রান্সপোর্টে নিয়ে যাবে যেসব কাকুরা, তারা কিন্তু চলে এসেছে। আর ফাইনালি দেখো আমাদের স্কুটিটাও কিন্তু আজকে পাঠিয়ে দিচ্ছি। আর এগুলো যেতে দেখতে এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল, আর এই যে পুরো রুমটা একেবারেই ফাঁকা হয়ে গেল, আর সেটা দেখে কিন্তু একদমই খারাপ লাগছিল, প্রচুর প্রচুর খারাপ লাগছিল। তো এদিকে ট্রান্সপোর্টের জিনিস সব চলে গেল, আর মাত্র কয়েকটা জিনিস রয়েছে, সেগুলো কিছুটা পরিমাণ গাড়িতে নিয়ে যাওয়া হবে, আর আমাদের হাতে হয়তো 2টো ট্রলি এরকম কিছুই নিয়ে যাব। আর তার সাথে সাথে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে যে বাকিগুলো জিনিস পরিমাণে থাকবে সেগুলো কিন্তু গাড়ির মধ্যে করে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই যে একটা সুন্দর গোছানো সংসারকে কীভাবে যে নিমেষের মধ্যেই ট্রাঙ্কের মধ্যে গুছিয়ে নিয়ে পাঠিয়ে দিলাম, সেগুলো দেখতেই কিন্তু প্রচুর প্রচুর খারাপ লাগছে। আর আজকে কিন্তু আমাদের জানেন তো গ্যাসটাও, মানে চুলার ওই যে গ্যাসটাও শেষ হয়ে গেছে, সেই জন্য কিন্তু গ্যাসটাকেও একেবারে ট্রাঙ্কের মধ্যেই বাড়ি পাঠিয়ে দিলাম। আর এই যে বাইরেটা কিন্তু প্রচুর প্রচুর ভরা ছিল, আর বাইরেটা দেখুন একদম খালি। এখানে ডাইনিং টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে রাখতাম, আর ওদিকে কিন্তু ফ্রিজটাও রাখা থাকতো, তাহলে কিন্তু বাইরেটা প্রচুর ভরে থাকতো। আর আজকে কিন্তু পুরোপুরি খালি। এদিকে শ্রেয়ানের বাবা কিন্তু ট্রান্সপোর্টের সমস্ত জিনিস পাঠিয়ে দিল, আর তার সাথে সাথে আমার কিন্তু রান্না বান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। মানে সেরকম কিছু করিনি, একটু ডাল, তারপরে এই যে ভাত বানিয়েছি, আর তার সাথে সাথে কিন্তু আলুটা এখনই ভাজলাম।